নমস্কার, রেসপোর্টসের সকল দর্শকদের স্বাগত। আমি সায়ন্তন। একটি ফুটবলার নিয়ে অ্যানালাইসিস থাকবে এবং ছোট অ্যানালাইসিস অবশ্যই। যে অ্যান্টন সোজবার্গ, ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন যে অ্যান্টন সোজবার্গ ইস্টবেঙ্গলে সাইন হতে চলেছে এবং অলমোস্ট প্রায় কনফার্ম বিষয়টা বলা যেতেই পারে। এবং ষষ্ঠ বিদেশির একটা রিকোয়ারমেন্ট তো ছিলই, ডেফিনেটলি। কালকেও লাইভে আলোচনা করেছিলাম যে নিশ্চিতভাবেই বলা যায় যে এটা স্ট্রাইকার হবে। তবে অ্যান্টন সোজবার্গকে কী করে ইউজ করতে পারবে ইস্টবেঙ্গলে, দেখুন আমার যেটা মনে হয়েছে যে একদম নাম্বার 9 না হয়ে নাম্বার 10 হিসাবে ইউজ করতে পারে অ্যান্টন সোজবার্গকে। এবং অভিজ্ঞতা বলতে তার প্রিভিয়াসলি আমেরিকান লিগ, ইউরোপিয়ান লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। হয়তো বিরাট কিছু হয়তো প্রিভিয়াস পাস্ট গোল নেই, মানে অ্যাজ এ গোল গেটার, কিন্তু যেটা অ্যান্টন সোজবার্গকে নিলে সুবিধা হবে সেটা হচ্ছে একজন প্লে মেকারের ভূমিকা দারুণভাবে পালন করতে পারবে। কেন বলছি, তার কারণ এই মুহূর্তে আপনারা জানেন যে নাওরেম মহেশ ডাউটফুল, খেলতে পারবে কি পারবে না সেটা নিয়ে একটা সন্দেহ রয়েছে। তো এই ভ্যাকেন্ট জায়গাটা পূরণ করার জন্য আমার মনে হয় যে অ্যান্টন সোজবার্গ হচ্ছে একজন আইডিয়াল ফুটবলার, যে গোল করতে জানে এবং যার সব থেকে ইম্পর্টেন্ট রোল যেটা প্লে করতে পারবে অ্যাজ এ প্লে মেকার, তার সাপ্লাই, অর্থাৎ ডিফেন্স সেরা থ্রু, পাসিং লেনগুলো যে তৈরি হবে, সেই পাসিং লেনগুলো তৈরি হওয়া জায়গা থেকে লাইন ব্রেক থ্রু, এই বলগুলো স্ট্রাইকারদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে। এবং ওর স্পেশালিটি সেটা হচ্ছে দুটো সাইড থেকে ক্রস খুব ভালো আনমার্কভাবে পেছন থেকে গিয়ে 6 ইয়ার্ড এরিয়ায় পৌঁছে যাওয়া এবং সেখান থেকে হেড বলুন বা ফ্লিক বলুন, যেভাবেই হোক, দুটো উইংয়ের বল ভালো মিট করে স্কোর করতে পারে। এবং তার সঙ্গে ডেড বল সিচুয়েশন, অর্থাৎ ফ্রি কিক, মূলত বাপায়ের প্লেয়ার, ফ্রি কিক, কর্নার, সেগুলো খুব ভালো নিতে পারে। এটা একটা প্লাস পয়েন্ট কোচের কাছে। বক্স এরিয়া থেকে যদি 18 ইয়ার্সের আশপাশ থেকে ফ্রি কিক পায়, সেক্ষেত্রে খুব ভালো ফ্রি কিক নিতে পারবে, কারণ ওর মধ্যে সেই স্পেশালিটি রয়েছে। এছাড়াও পিওর প্লে মেকার যাকে বলা হয়, মানে অ্যাজ এ নাম্বার 10 উইথড্রল স্ট্রাইকার, তার সব রকম গুণটাই কিন্তু ওর মধ্যে রয়েছে। এবং আমি জানি না অস্কার ওনাকে কিভাবে ইউজ করবে, তবে ইস্টবেঙ্গলের জন্য আপাত নিরিখে দেখে যেটা মনে হচ্ছে যে এটা একটা ভালো সাইনিং এবং গুড প্লেয়ার। উচ্চতাটাও ভালো, প্রায় 6 ফুট 1 ইঞ্চির মতো হাইট, সুঠাম চেহারা, এবং খুব একটা ফিজিক্যাল প্রেজেন্স ইউজ করতে আমি দেখিনি, কারণ নিজেকে আনমার্ক রেখে খেলতে খুব পছন্দ করে, অনেক উইথড্রল হয়ে খেলে, মিডফিল্ড থেকে বল কালেক্ট করে ভালো ভালো থ্রু বাড়াতে পারে এবং সেটা গোল করাটা সময়ের অপেক্ষা থাকে স্ট্রাইকারদের জন্য। কারণ অলরেডি আমরা দেখেছি প্রচুর ভিডিও হয়তো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। তো আমার মনে হয় ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো সাইনিং। এবং নাওরেম মহেশের জায়গায়, যেটা অনেক ক্ষেত্রে অস্কার ভাবছেন যে নাওরেম মহেশের জায়গায় কাকে খেলাবেন, তো অ্যান্টনি সোজবার্গ আমার মনে হয় দুর্দান্ত একটা চয়েস হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য। এবং আশা করব যে যেরকম ভিডিওতে দেখেছি সেই পজিটিভিটিটাই আমরা দেখতে পাবো এবং সেই স্ট্রং পয়েন্টগুলো দেখতে পারবো এবং ইস্টবেঙ্গল অ্যান্টন সোজবার্গকে সাইন করিয়ে উপকৃত হবে। ধন্যবাদ।